কিভাবে আমার ব্যালকনির ডোরকে এরকম থেকে এরকম লুকে ট্রান্সফর্ম করলাম তা নিয়ে আজকের ভিডিও। এটা মূলত আমার বেডরুমের ব্যালকনির ডোর, আর এটা আমার বেডরুম থিম আর আদার ডেকোরেশনের সাথে তেমন একটা যাচ্ছে না, তাই অনেকদিন ধরে ভাবছিলাম এটার একটা মেকওভার করা যাক। যেহেতু আমি রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, তাই অবশ্যই একটা রেন্টাল ফ্রেন্ডলি মেকওভার এটার করতে হবে। প্রথমে এই ডোরকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এখন এটার যে লকগুলো আছে ওগুলো খুলে নিচ্ছি। আর এখন ডোরের উপর ওয়ালপেপার স্টিক করে নিব। আমি প্লেন হোয়াইট ওয়ালপেপার নিয়েছি। বাবলের প্রবলেমের জন্য অনেকে কার্ড ইউজ করে, বাট আমার কাছে টাওয়াল দিয়ে করতে একটু ইজি মনে হয়, আর তুলনামূলকভাবে ফাস্ট কাজ করা যায়। সুন্দর সাজানো বাসা সবারই একান্ত কাম্য, তবে কেউ যদি মনে করে ছবির মতো বাড়ি চাই, তবে তা হবে ভুল ধারণা। আসলে প্রত্যেকটি মানুষেরই সাজানো গুছানো একটা ব্যক্তিগত বিষয়। কে কিভাবে তার ঘরটা সাজাবে, কেমন করে রাখবে, তা তার চাহিদা আর শৌখিনতার উপর নির্ভর করে। আর বর্তমান সময়ে অনেকেই চায় তাদের বাসা কিংবা অফিসে ইন্টেরিয়রের ছোঁয়া থাকুক। আর ভালো একটি ইন্টেরিয়র ডিজাইন হয় একটি কনসেপ্ট, থিম এবং কালার বেস ও ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। ঘর সাজাতে নিজের পার্সোনাল টাচ থাকার পাশাপাশি যারা প্রপারলি ইন্টেরিয়র ডিজাইন করাতে চাচ্ছেন, তাদের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে আর্টেক। আর্টেক একটি ইন্টেরিয়র কনসালটেন্সি এবং কনস্ট্রাকশন ফার্ম। তারা রেসিডেন্স, কর্পোরেট অফিস, হোটেল, রেস্টুরেন্ট সহ সব ধরনের ডিজাইন, কনসালটেন্সি এবং কনস্ট্রাকশন করে থাকে। আর আর্টেকের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের 3D ছবি ব্যবহার করে না। তারা সবসময় রিয়েল বা বাস্তব ছবি ব্যবহার করে। তাদের হ্যান্ডওভার করা প্রতিটি প্রজেক্টের ছবি আপনারা আর্টেক ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর্টেকের কথা বলতে বলতে অন্যদিকে আমার দরজায় ওয়ালপেপার কিন্তু সেট হয়ে গেছে, আর এখন এখানে কালার করে নিচ্ছি। কালার করার জন্য আমি রোলার ব্রাশ ইউজ করছি। এখানে প্রায় 3 কোট কালার করার পর এরকম একটা লুক এসেছে। আর এখন এই প্লেন ডোরটাকে আরেকটু সুন্দর লুক দেওয়ার জন্য, বিশেষ করে অনেকটা উডেন লুক দেওয়ার জন্য এখানে ফ্রেম ইউজ করব। আর ফ্রেম বানানোর জন্য আমরা একদম পাতলা প্লাইউড ব্যবহার করেছি, যাতে করে একদম হালকা হয়। এটা একটা রেন্টাল ফ্রেন্ডলি আইডিয়া, তাই আমরা কোনো ধরনের নেল ইউজ করব না। গ্লু এর মাধ্যমেই এই ফ্রেমগুলোকে ডোরে স্টিক করব। এই কারণে একদম পাতলা বোর্ড ব্যবহার করা। আর ফ্রেমগুলোকে এখন স্ট্যাপলারের সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা প্রথমে গ্লু লাগিয়ে নিতে পারেন, এতে করে আরো স্ট্রংলি অ্যাটাচ হবে। আমি যেহেতু ওয়ালপেপার দিয়ে ফ্রেমগুলোকে আবার সেট করে নিয়েছি, তাই আর গ্লু ইউজ করতে হয়নি। এবার আর্টেক সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি। ঢাকার নিকেতন গুলশান 1-এ আর্টেকের যে অফিসটা আছে, ওখানে সকল ধরনের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ম্যাটেরিয়াল কিন্তু ডিসপ্লে করা আছে। সেসব থেকে ক্লায়েন্ট ইন্টেরিয়র ম্যাটেরিয়াল গুলো বেছে নিতে পারবে, যা ইন্টেরিয়র কাজকে করবে আরো নান্দনিক। এছাড়াও তাদের অফিসে কিচেন ডিসপ্লে আছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশনাল কিচেন ডেকোর আইডিয়াও কিন্তু পেয়ে যাবেন। আকর্ষণীয় বিষয় হচ্ছে আর্টেকে রয়েছে একটি ওপেন এয়ার লাউঞ্জ। সেখান থেকে মনোরম আরবান ভিউ উপভোগ করা যায়। এখানে আপনারা পাবেন গাছ, ল্যান্ডস্কেপ ও আউটডোর লাইটিং এর নানা রকম আইডিয়া। আর্টেক কিন্তু শহরের বড় বড় ল্যান্ডস্কেপের পাশাপাশি রুফটপ ও রেস্টুরেন্টের কাজও করে থাকে। ফ্রেমগুলোকে ডোরে পুরোপুরিভাবে সেট করার আগে একবার মেজারমেন্ট করে শেপ এঁকে নিলেই বেটার। যদিও আমি এঁকে নেওয়ার পরও ভুল করেছিলাম, আর ওটা কিভাবে ফিক্স করেছি সেটা আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন। খুব সুন্দর করে একদম মনের মাধুরী মিশিয়ে আমি ফ্রেমগুলো স্টিক করেছিলাম, কিন্তু যতই মেজার করি আমি ভুল করে নিচ করে ফেলেছিলাম লাস্ট ফ্রেমটা। পরে রায়হান এসে এটা সেট করেছে, তবে গ্লুটা যেহেতু ভালোভাবে সেট হয়ে গিয়েছিল, তাই এটা তুলতে বেশ ভালোই জোর দিতে হয়েছে। এগুলো লাগানোর আগে চক দিয়ে যে শেপটা করে নিয়েছিলাম, ওগুলো এখন ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন এই ফ্রেমগুলোর উপরে আবার কালার করে নিব। লাস্টলি হ্যান্ডেলগুলোকে সেট করে নিব, বাট এগুলো সেট করার আগে আমি গোল্ড কালার করে নিব। কালার ড্রাই হয়ে গেলে হ্যান্ডেলগুলোকে ডোরের উপর সেট করে নিব স্ক্রুগুলোর সাহায্যে। আর হ্যান্ডেলটি গোল্ড কালার করাতে পুরো ডোরটা আরো অনেক ক্লাসি লুক দিচ্ছে। সো ফাইনালি আমাদের সব কাজ মোটামুটি শেষ, এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক।
আজকে ভিডিও এই পর্যন্তই। কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। আর যারা ঘরকে প্রপারলি ইন্টেরিয়র ডিজাইন করাতে চান তারা কিন্তু আর্টেকের সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাদের সকল সোশ্যাল মিডিয়ার লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো ডু ভিজিট। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।